1948 সালে এই অবৈধভাবে যে দখলদারি ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালে 7 অক্টোবর থেকে চলমানের গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাধ্যমে কামনা করছি এবং এই ইসরায়েল দখলদারি ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দার কোনো ভাষা নেই, এমন কোন শব্দের প্রতীক না যে শব্দ দ্বারা গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা করানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল গণহত্যা বর্বর গণহত্যা চালাচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এ ধরনের বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামত যারা ইতিমধ্যে সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে রাষ্ট্রপতি প্রতিবাদে সামিল হয়েছে। তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি। গতকাল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রের গ্রামকে এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি। উপস্থিতি সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাজে লাগিয়ে যে বা যারা গতকাল ঢাকা জাহাজ রবীন্দ্র বিদ্যা সহ বিভিন্ন কেন্দ্রী সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের কর্মসূচিতে কাণ্ড ঘটিয়েছে এটি গণনা নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবে এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডায় কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্য লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এই ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই, সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাজার এ ধরনের একটা যেন ঘটনা ঘটেছে। অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এবার একটি রাষ্ট্র করতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে। আমরা আশা করছি আমরা ছাত্রদল সতর্ক রয়েছি আর কেউ যেন এই বাংলাদেশে জাস্টিস করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শেষ সমাবেশ ছিল, যেখানে অনৈতিক কার্যকরতা নিয়ে আজকে এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আর ছিন্ন ভিন্ন তাদের মধ্যে ঐক্য নিয়ে কয়েকদিন আমাকে